হ্যালো। নমস্কার, আমি বিজেপি রাজ্য অফিস থেকে দুর্গা মাহাতো কথা বলছি। বলুন, আমি ছেলে বলছি। আচ্ছা, ওনার সঙ্গে কি আমার এখন কথা হতে পারে বা আমি কি আপনার জানতে পারি? আমার নাম হ্যাঁ, আমার নাম মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। হ্যাঁ, মনিরুল ইসলাম। স্যার, মহিলাদের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে মোদী সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো মহিলাদের বিনামূল্যে উজ্জ্বলা গ্যাস প্রদান করা, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য লাখপতি দিদি তৈরি করা, মুদ্রা লোনের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তোলা। এটি বিজেপির গ্যারেন্টি, রাজ্যে ক্ষমতায় এলে মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা প্রদানের ব্যবস্থা করবে। তো আপনাকে অনুরোধ করা হচ্ছে স্যার, মহিলাদের এই সামগ্রিক উন্নয়ন অব্যাহত রাখতে লোকসভা নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করুন। আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ। নাকি? হ্যালো। বলুন। আমার কিছু বলতে দেবেন না, আপনি পুরো কেটে দেবেন, এটা প্রচার হয়? বলুন। বলবো। বলছি, এই যে হাতরাসে মহিলাদের উপরে অত্যাচার, এটা কি বিজেপির ফুল দিয়ে বরণ করার মতো ঘটনা? হ্যালো। না স্যার। হ্যাঁ স্যার, বলুন। বলছি, আপনি একজন মহিলা, আপনি নিশ্চয়ই একটা প্রফেশনালের জন্যই ফোনটা করছেন, ঠিক আছে, বা পেশার খাতিরে বলুন। করছেন। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি যখন একটা জায়গায় বসেছেন, আমাদেরও তো কিছু প্রশ্ন থাকে, আপনি নোট ডাউন করবেন সেই প্রশ্নগুলো। অবশ্যই অবশ্যই, যদি আপনার কিছু বলার থাকে বা কিছু জানতে থাকে আপনি অবশ্যই জানাতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি সেই জানানোর জন্যই দু চার কথা বলি। হাতরাস উত্তরপ্রদেশে না, সেখানে যেভাবে মহিলাদের নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে, পুড়িয়ে নৃশংসভাবে একটা মানবতা বিরোধী একটা কাজ করা হয়েছিল, বিজেপির নেতার ছেলে যুক্ত ছিল সেখানে। বলছি, এটা কি বিজেপি মহিলাদের প্রতি ফুল দিয়ে বরণ করার মতো একটা কাজ করেছিল? আচ্ছা, ওটা অনেক পুরনো হয়ে গেছে। তারপরে বর্তমান মণিপুরে আগুন জ্বলছে, কোনো মিডিয়া ঢুকতে পারছে না। মহিলাদের সাতটা মহিলাকে ন্যাংটো করে পুলিশ নিজে গাইড করে জনগণের হাতে তুলে দিয়েছে। এটা কি বিজেপির একটা স্লোগান যে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতা আসলে এই ধরনের ব্যবহার করবে? নোট ডাউন করছেন কি? আহ, নোট ডাউন করলে বলুন, নাহলে বলবো কেন বেকার। আপনি যদি আমাকে আমার কথাগুলো যদি আপনি পাবলিশই না করবেন, বা বিজেপির যেটাই হোক, আইটি সেল বলুন বা ওদের যেখানে সেখানে যদি না পৌঁছে দেন আমার কথাগুলো স্যার, মণিপুরে যে ঘটনা হয় সেটা খুবই দুঃখজনক ঘটনা স্যার, তার জন্য আমি দুঃখিত। না, আপনি দুঃখিত হলে তো হবে না। বিজেপির যে নামক যে একটা স্বাধীনতা বিরোধী, আপনি কি জানেন স্বাধীনতার ইতিহাসে 1919 সালে বিজেপি স্বাধীনতা বিরোধী কার্যকলাপ করেছিল? যখন দেশের বিপ্লবীরা স্বাধীনতা পাওয়ার জন্য প্ল্যান করছিল, তখন বিজেপির কিছু ওই হেডগেরের মতো লোকেরা তারা জার্মানে গিয়ে মুসোলিনিকে পুজো করতো। আপনি কি জানেন এই ঘটনা? বিজেপি কি জানে? এরা তো স্বাধীনতা বিরোধী একটা দল। দেশের স্বাধীনতা অর্জন করেছে দেশের দেশপ্রেমিক মানুষ, ওরা তো স্বাধীনতা বিরোধী ছিল। কথাগুলো নোট ডাউন করলে ভালো হতো ম্যাডাম। ওকে স্যার, আপনার প্রত্যেকটা তথ্য আমি পরামর্শ হিসেবে নোট করছি স্যার, আপনি বলুন। আচ্ছা আচ্ছা। তারপরে এই যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গে দিলীপ বাবু এই যে লগড়ে দেবে বলে, লেবুর মতো কুচড়ে দেবে, লগড়ে দেবে, একদম যেগুলো পাতি বাংলা ব্যবহার করে, এগুলো কি বিজেপির স্লোগান? মানে পশ্চিমবঙ্গ ক্ষমতা আসলে এগুলোই করবে ওরা মহিলাদের উপরে, নাকি বুলডোজার চালিয়ে? পাকিস্তান জিতছে, যেমন ভারতের কিছু দু চারজন পাকিস্তানের পক্ষে হাততালি দেয়, চকলেট ফাটায়, এটা অস্বীকার করার জায়গা নেই। দু চারজন মুসলিম করে, এটা যেমন ঠিক, তেমন বাংলাদেশ জিতলে অনেক বাঙাল চকলেট ফাটায়, হাততালি দেয়। তাহলে এই বাঙালগুলোও কি মানে মুসলিমদের যেভাবে বুলডোজার দিয়ে তুলে পাকিস্তানে ফেলে দেওয়া হবে বলা হয়, ঠিক সেরকমই এই যারা বাঙাল, যারা বাংলাদেশ জিতলে হাততালি দেয়, চকলেট ফাটায়, তাদের কি বাংলাদেশে ফেলে দেওয়া হবে? এটাও কি বিজেপির এই স্ট্যান্ডটা কি আছে এই বিষয়ে? এগুলো যদি একটু আমার উত্তর দিতেন তাহলে খুব সুবিধা হতো। আমরা অবশ্যই যারা এই দেশকে ভালোবাসি সেই দলকেই ভোট দেবো। আমরা দুর্নীতির সঙ্গে নেই, আমরা দুর্নীতির সঙ্গে নেই, আমরা স্বচ্ছতার সঙ্গে আছি। স্যার, আপনি যদি আমার এই কথাগুলো একটু উত্তর বিজেপির হয়ে দিয়ে দিতেন তাহলে আমার খুব ভালো লাগতো। স্যার, আপনি যেহেতু জানিয়েছেন, আপনার তথ্য আমি পরামর্শ হিসেবে নোট করেছি। আমি অবশ্যই আপনার এই তথ্য আমার উচ্চ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবো। না, আমি আপনার এই প্রশ্নের উত্তর নিয়ে স্যার দুঃখিত, আমার কাছে এই মুহূর্তে আপনার এই প্রশ্নের কোনো উত্তর নেই, তার জন্য হ্যাঁ, কি বলছেন?